বাসায় সাফির সবথেকে প্রিয় রুমের মধ্যে ওর দাদা দাদির রুমটাও সবথেকে বেশি পছন্দের। ও সারাদিন ওর দাদা দাদির রুমে যে কতবার যায় তা বলার বাহিরে। হামাগুড়ি দিয়ে ছুটি পেলেই বা সুযোগ পেলেই সে হামাগুড়ি দিয়ে তার দাদা দাদির রুমে চলে যায়। দাদার রিমোট মানে টিভি দেখলে তার রিমোট নিয়ে টিভির চ্যানেল পাল্টাবে, তাহলে পেপার পড়লে পেপার টেনে ছিঁড়ে ফেলবে। ও সারাক্ষণই এই ঘরে যাবে, যতবার তাকে আমার রুমে নিয়ে আসবে ততবারই সে সুযোগ পেলে দৌড়ে চলে যাবে হামাগুড়ি দিয়ে। তো আমি বারবার জিজ্ঞাসা করতেছি সাফি কই, সাফি কই, সে চুপ করে শুয়ে আছে, মানে উত্তর দিচ্ছে না, এরকম একটা দুষ্ট। তো সব কিছু মিলে আজকে ব্লগটা আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তো আমি রাতের বেলা থেকে ভিডিওটি শুরু করেছি। তো রাতের বেলা আমি সবসময় সব রান্না গুছিয়ে রাখি। গোড়া চিংড়ি মাছ মানে ছোটো চিংড়ি মাছ কুটেছিলাম, তো এগুলো বক্সে বক্সে রেখে দিয়েছি গুছিয়ে। আর চিংড়ি মাছের যে মাথাগুলো এগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে আলাদা বক্সে রেখে দিব। আর অন্যদিকে কই মাছ ভুনা করব মানে আগামীকালকে। তো কই মাছ ধুয়ে হলুদ মরিচ লবণের গুঁড়ো সব কিছু মাখিয়ে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিব। আর এদিকে কাঁঠালের বিচিও ছুলে কেটে ফ্রিজে রেখে দিচ্ছি। আর এটা হলো পরের দিন সকালবেলার ভিডিও। তো সকালবেলা নাস্তা করে রান্না কাজ শুরু করে দিয়েছি। প্রথমেই আমি সাফি তরকারি রান্না করছি, মানে রাফি সাফি যে তরকারিটা খাবে, মাছ রান্না করছি, আয়ের মাছ ভুনা করছি। তো সব মশলা কষে আয়ের মাছটা ভুনা করবো। সাফির জন্য এক পিস মাছ ভেজে রেখে দিয়েছি। আর এদিকে এখন আমি আয়ের মাছের মশলা কষে আয়ের মাছগুলো দিয়ে দিচ্ছি। তো এদিকে আয়ের মাছ ভুনা করছি আর অন্যদিকে ভাতও বসিয়ে দিয়েছি। চুলায় ভাত হচ্ছে, অন্য চুলায় মাছটা প্রথমে রান্না করে নিচ্ছি। আর সব রান্না গুছিয়ে নিয়েছি, সব কিছু রান্না করব। লতি রান্না করব কাঁঠালের বিচি দিয়ে, চিংড়ি মাছ দিয়ে। তো এদিকে কিন্তু আমার মাছ রান্না হয়ে গেছে। তো আমি মাছটা এখন উঠিয়ে আরেকটা কড়াই দিয়েছি চুলার মধ্যে, আর কড়াই দিয়ে তেল দিয়েছি পরিমাণ মতো। এখন আমি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ সব কিছু মশলা কষিয়ে গুঁড়া চিংড়ি মাছ দিয়ে আজকে, মানে ছোটো চিংড়ি মাছ দিয়ে আজকে আমি কচুর লতি রান্না করব কাঁঠালের বিচি দিয়ে। কচুর লতি দিয়ে কাঁঠালের বিচি খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আমার কাছে সবসময় এই তরকারিগুলো অনেক বেশি পছন্দের একটা তরকারি। তো এদিকে কিন্তু আমি সব মশলা ভালোভাবে কষানোর পরে প্রথমে আমি কাঁঠালের বিচিগুলো দিয়ে দিব। তো আমি চিংড়ি মাছের সাথে কিন্তু ঝোগাও দিয়ে দিয়েছি, কারণ আমরা সবসময় চিংড়ি মাছের মধ্যে ঝোগা দিলে তরকারির কালারটা সুন্দর লাগে, ঝোলটা একটু ঘন ঘন হয় আর মজাও লাগে। তো যাই হোক, আমি কিন্তু মশলা কষিয়ে নিচ্ছি, কাঁঠালের বিচিটা দিয়ে দিব মশলাটা কষানোর সাথে সাথে। আর অন্যদিকে কিন্তু আমি একটা তাওয়ার মধ্যে তেল গরম করে তার মধ্যে কিন্তু লবণ দিয়ে দিয়েছি। আর লবণ এজন্যই দিই মাছ ভাজার সময় তাওয়ার মধ্যে, তাহলে মাছগুলো সহজেই উল্টে যায়, মানে মাছগুলো আর তাওয়ার মধ্যে লেগে থাকে না। তো এদিকে কাঁঠালের বিচি দিয়ে কিন্তু আমি একটু সামান্য পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। আর এদিকে আমি এখন কই মাছগুলো ভেজে নিচ্ছি। তো কই মাছগুলো কিন্তু আমি একটু কড়া করেই ভেজে নেব। আর আমি সবসময় কিন্তু কই মাছটা একটু ডিপ ফ্রাই করে তারপরে ভুনা করার চেষ্টা করি। তো এদিকে কিন্তু আমি মাছগুলো সব দিয়ে দিয়েছি তাওয়ার মধ্যে। আর এখন এগুলোকে ভেজে নেব। আর লতি তো কাঁঠালের বিচিটা একটু সিদ্ধ হলে লতিটা দিয়ে দিব। পুরো রান্নার ভিডিওটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। এদিকে কিন্তু আমার কচুরলতি কাঁঠালের বিচি দিয়ে রান্না করা হয়ে গেছে। তো কচুরলতিটা কিন্তু আমি একেবারেই মাখো মাখো ঝোল করে রেখেছি, সামান্য পরিমাণ আঠালো আঠালো ঝোল করে রেখেছি। আর এভাবেই কিন্তু আমার কচুরলতি রান্না খুব ভালো লাগে। আর অন্যদিকে কই মাছও ভুনা করে ফেলেছি। কই মাছটা একেবারেই শুকনো শুকনো, মানে একেবারেই সামান্য পরিমাণ ঝোল রেখেছি। তো ওই কই মাছ ভুনা, কচুরলতি রান্না আর সাফিদের মাছ রান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তো রান্নাঘর আমি পুরো ক্লিন করে ফেলেছি, সব তরকারি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি। পুরো রান্নাঘরটা ক্লিন করেছি। তো পুরো রান্নাঘর ক্লিন করার পরে সাফিকে একটা স্যালাইন গুলে দিচ্ছি, ওর পেটটা একটু নরম। তো 2-3 বার টয়লেট করেছে, সেজন্য ভাবলাম ওকে একটা স্যালাইন গুলে দিই। তো ওকে স্যালাইন গুলে স্যালাইন খাওয়াবো, সেজন্য আমি স্যালাইনটা গুলে আগে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি। ওকে গোসল করে তারপরে ফ্রেশ করে তারপরে ওকে স্যালাইনের পানি খাইয়ে দিব। তো স্যালাইন খাওয়ানোর সাথে সাথে আমি আমার অটোপের উপরের যে ওর ওষুধের জায়গাটা, কর্নারটা একটা সাইডে থাকে ওর ওষুধপত্র রাখার। তো ওষুধপত্র সব গুছিয়ে রেখেছি। আর এদিকে ওকে দুপুরে ভাতও খাইয়ে দিয়েছি, ও একটু মাছ ভাজা দিয়ে অল্প কটা ভাত খাইয়ে দিয়েছিলাম। তো সন্ধ্যার পরে এই তো দেখেন ছেলেকে সারা বাড়ি খুঁজতেছি, সাফি কই সাফি কই। মানে আমি তো দেখছি ও দাদার রুমে, তারপর একটু দুষ্টুমি করতেছিলাম, কিন্তু সে কোনো কথা বলতেছে না, চুপ করে তার দাদার রিমোট নিয়ে টিভি চ্যানেল পাল্টাচ্ছে। মানে তার দাদাকে টিভি দেখতে দেবে না, সে শুয়ে শুয়ে দাদাকে বলছে খাতা দাও গায়ে, সে খাতা দিয়ে দিচ্ছে, এখন সে টিভি দেখতেছে। মানে তার সবথেকে প্রিয় রুম হচ্ছে ওর দাদা দাদির রুম। যতবারই ওকে আমার রুমে আনি বা যতবারই ওকে দাদার ঘর থেকে বের করি, ততবারই সে তার দাদার রুমে ছুটে চলে যায় হামাগুড়ি দিয়ে। তো সন্ধ্যাবেলা আমি মাগরিবের নামাজ পড়ে চা বসিয়ে দিচ্ছি। তো আমি কিন্তু চা একবারই বসিয়ে দিই, মানে দুধ, চিনি, চা পাতা সব কিছু একসাথে দিয়ে তারপর চাটা অনেকক্ষণ ধরে জাল দিই। এতেই কিন্তু আমার কাছে চা অনেক বেশি ভালো লাগে, কারণ দুধ জাল দেওয়ার পরে তারপরে লিকার দিব, এটা আমার কাছে মনে হয় যে অনেক বেশি মানে কষ্টের মনে হয়, কারণ অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়। তাই আমি একসাথে
ছটফটভাবে চাটা এভাবে জাল দিই, আর খেতে কিন্তু খারাপ হয় না, ভালোই হয়। তো সাফিকে প্রথমে একটা ডিম সিদ্ধ করে খাইয়ে দিব, আর মাশাআল্লাহ সে ডিম পছন্দ করে। তো ওকে ডিম খাইয়ে দিয়ে রাফির জন্য একটা নুডলস রান্না করতে এসেছি, মামা নুডলস। তো রাফি আবার এভাবে নুডলস রান্নাটা মোটামুটি পছন্দ করে। রাফি আবার নুডলস ওর যেটা যখন ভালো লাগবে শুধু সেটাই খাবে, আর রাফির জন্য একরকম নুডলস, সাফির জন্য একরকম নুডলস, এরকমই আনতে হয়। অন্যদিকে আমার ছেলে মানে পেঁয়াজ কাটতেছে, খালাম্মা রাফির রুমে বসে, মানে সেজন্য সে পেঁয়াজের মানে একটা যে ঝাঁজ আছে সেজন্য সে লাফালাফি করতেছে, চোখ জ্বলতেছে। দরজা চাপানো, তারপর পেঁয়াজের ঝাঁজটা একেবারেই মানে আসতেছে রুম থেকে। আসলে আমার মতো আমিও পেঁয়াজের ঝাঁজ একেবারে সহ্য করতে পারি না। তো সাফির জন্য আমি সাবু রান্না করতেছি। প্রথমে এই সাবুটাকে একটু পানি দিয়ে অনেকক্ষণ জাল দিয়ে নেব। আর এই সাবুটা আমি সেদিন কিনে এনেছিলাম 2 নম্বর থেকে, সাফি থেরাপি সেন্টারের পাশের যে গোবিন্দস রেস্টুরেন্ট সেখান থেকে কিনে এনেছিলাম। এটা হলো আমাদের দোকানে যেরকম সাবু পাওয়া যায় সেই টাইপের সাবু না, এটা একটু অন্যরকম। আর এই সাবুটা মোটামুটি ভালোই আমার কাছে লাগলো। তো এর থেকে আমি কিন্তু সাবুটা অনেকক্ষণ জাল দেওয়ার পরে একটা কাপের মধ্যে দুধ গুলে তার মধ্যে মানে সাবুর মধ্যে দিয়ে দিয়েছি। তো এই তো আমার সাবু রান্না হয়ে গেছে। আর আপনাদের কাছ থেকে এই মুহূর্তে বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হবে পরবর্তী ব্লগে। পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।